আমাকে অনেকে প্রশ্ন করেছে, কৃষ্ণবাবু ভগবান কি খায় নাকি? ভগবান যদি খেত তাহলে কি মানুষ দিত? তো তাকে আমি ছোট্ট করে বলেছিলাম, আপনি যেমন বলছেন ভগবান খায় না, তাহলে আমার একটা প্রশ্নের উত্তর আপনি দেন, আপনি কি খাওয়াতে জানেন? আপনি জানলে তো ভগবান খাবে, আপনি জানেন না কেমন করে খাওয়াতে হয়। আপনি যখন মন্দিরে কোনো জিনিস দান করবেন বলে নিয়ে যান, তখন 50 গুজিয়া কেনেন। কেন? ওটা শক্ত, ওটা বাড়ি আসবে না, আপনি দিয়ে চলে আসবেন, তাই গুজিয়া। আর যখন নিজের মেয়ে জামাইকে খাওয়াবেন বলে মানত করে মিষ্টি নিয়ে যান, তখন পোস্তু বড়ার সন্দেশ। কেন? ওটা আপনি খাবেন বলে। তা আপনি নিজে খাবেন বলে পোস্তু দিয়েছেন, না যেটা ভগবানকে দেবেন তার বেলা গুজিয়া দিচ্ছেন। ভাবতে বড় অবাক লাগে, জানেন তো। কীর্তনের জন্য যখন ভিক্ষা চাইতে যাই না, আমাদের গ্রামে হরিশ বাসর হয়, আমি যখন ভিক্ষা চাইতে যাই, যে লোকটা মাসে 50,000 টাকা বেতন পায়, তার স্ত্রী বাড়ির ভেতর থেকে বলছে মালিক ঘরে নেই, পরে এসো। যে মালিক সেই বলছে মালিক ঘরে নেই। ভগবান ওপরে বসে মনে মনে চিন্তা করছে, তোকে আমি অনেক মালিক করে দিয়েছি, আর তোকে মালিক করব না, পরের জীবনে তুই কর্মচারী হবি। কেন? যার দেওয়ার মতো ক্ষমতা আছে সে যদি না দেয়, ক্ষমতার অপব্যবহার করে, তাহলে তাকে সাজা পেতে হবে। এ দান কেহ নাহি লবে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। তবে আমি সব সময়ের জন্য বলবো, যারা ভক্ত হয়েছেন, যারা বৈষ্ণব হয়েছেন, গলায় মালা দিয়েছেন, কপালে তিলক দিয়েছেন, ভগবানের নাম করেন, মালা জপ করেন, প্রসাদ পান, তারা যদি কখনো মনে অহংকার নিয়ে চলে আসে, না না আমি ভক্ত হয়েছি, তুমি কে, মাছ খাও, এই যে অহংকার, ভজনীয় অহংকার, আপনার ভজন নষ্ট হয়ে গেল, আর হবে না। যত দিন হবেন, যত নিচু হতে পারবেন, তত বড় যদি হতে চাও, ভাই ছোট হও আগে। নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বানায় বড় তো সেই হয়। সব সময়ের জন্য মনে রাখতে হয়, পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আমি যেদিনকে মানুষ হয়ে জন্ম নিয়েছিলাম, আমি কিচ্ছু নিয়ে আসিনি। যেদিনকে আমি চলে যাব, আমি এখান থেকে কিচ্ছু নিয়ে যেতে পারবো না। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিল, সখা এই পৃথিবীর মধ্যে সব থেকে বড় আশ্চর্য কি? ভগবান কৃষ্ণ উত্তর দিয়েছিল, জানো যুধিষ্ঠির, মানুষে মারা যাচ্ছে আর আরেক দল মানুষ তাকে কাঁধে করে শ্মশানে নিয়ে যাচ্ছে, কিন্তু যারা তাকে শ্মশানে নিয়ে যাচ্ছে তারাও জানে আমাদের দশাও একদিনকে ওর মতো হবে, তবু মানুষ নিজের স্বরূপটা চিনতে পারে না। এটাই পৃথিবীর সব থেকে বড় আশ্চর্য। যে দেহ আপন জ্ঞানে যতন করো রাত্রি দিনে, পরাও কত ভূষণ বসন আবেশ, পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর ধ্যান, শৃগাল কুকুরের ভুক্ত অবশেষ। আপনারা তো নদিয়ার মানুষ, নবদ্বীপের মানুষ, এখানে অনেক শিক্ষিত ছেলে মেয়ে বসে আছে, বয়স্ক বাবারা কেউ সাহায্য করবেন না। যে সমস্ত বয়স্ক বাবারা, জ্ঞানী গুণীজন মায়েরা বসে আছেন, কেউ সাহায্য করবেন না। স্কুল কলেজে পড়ো এরকম অনেক ছেলে মেয়ে আছো, একজনও ছেলে মেয়ে স্কুল কলেজে পড়ো, হাত তুলে আমায় বলতে পারো ভরা আসরে মহাপ্রভুর জন্মসাল কত? পারবে তো? পারবে না, পারবে না, আমি জানি। তবে এটা আমি তোমাদের ছোট করার জন্য বলিনি, আমি আমাদের আসল স্বরূপটা চিনিয়ে দিতে চাইছি। আমি যদি এক্ষুনি দাঁড়িয়ে জিজ্ঞাসা করতাম অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নায়িকার নাম কি, সঙ্গে সঙ্গে হাত উঠে যেত, দীপা। মুখস্থ। আর সিরিয়াল তো বন্ধ নেই, যারা সিরিয়াল দেখার লোক তারা ঠিক দেখছে, 9:30 বাজে শুরু হয়ে গেছে, দাঁড়া এখন নয়, সিরিয়াল শেষের পরে কীর্তন শুনতে যাবো, এখন যাওয়ার দরকার নেই। মনে রাখবে সব সময়ের জন্য, আজ পর্যন্ত সিরিয়াল দেখে জীবনে কারো উন্নতি হয় নাই, কোনো উন্নতি হয় নাই। যারা সিরিয়ালে অভিনয় করে তারা নিজেরা পর্যন্ত ওই সিরিয়ালটা দেখে না, তারা জানে এটা দেখলে নিজেদের মস্তিষ্ক খারাপ হয়ে যাবে। কিন্তু মানুষ বসে বসে দেখে শুধু মিথ্যা আনন্দের জন্যে। মিথ্যা আনন্দ নিয়ে জীবনে বেশি দিন সুখে থাকা যায় না, সত্যি আনন্দকে গ্রহণ করতে হয়, তবে জীবনে সুখে থাকা যায়। ভগবানের নামে যে আনন্দ আছে, জগতের কোনো নামে এই আনন্দ পাওয়া যায় না।
একমাত্র এই নাম। ভগবানের নাম নিলে ভক্ত যে আনন্দ পায়, যে চিত্ত শুদ্ধ হয়, চিত্ত ব্যাকুল হয়, অন্তর কেঁদে ওঠে, অন্তর আনন্দে দোলা দেয়, এই আনন্দ কিন্তু অন্য কিছুতে পাওয়া যায় না। কেন? ভগবানের নামের মধ্যে কোনো অহংকার নেই, কোনো কামনা নেই, কোনো বাসনা নেই। তাই এই নাম হচ্ছে নিষ্কাম। যত এই নাম গ্রহণ করবে, প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় বাড়ির ছোট ছোট ছেলে মেয়েগুলোকে সঙ্গে নিয়ে 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। একদিনের গায়ে একদিন নয়, প্রত্যেক দিন। আমাদেরকে দেখে শিক্ষা নেওয়া উচিত যে আমেরিকার মানুষ, তারা মদ মাংস নিয়ে ডুবে থাকতো, তারা আজকে ইস্কনে এসে গৌর প্রেমে পাগল হয়েছে। তারা ভগবানের নাম নিয়েছে, 174টা দেশে হরিনাম সংকীর্তন প্রচার করছে। দুঃখ কখন লাগে জানেন? যখন আমার বোন এসে আমাকে বলছে একদিনকে, দাদা কি আমি ইস্কনের কাছ থেকে দীক্ষা নেব। কি বলছিস রে? হ্যাঁ, গৌর কাঁদে বলে আমাদের, নিতাই কাঁদে বলে আমাদের। জন্ম হয়েছে কার মাটিতে? আমাদের মাটিতে। তাহলে সব কিছু যদি আমাদের হয়, তাহলে যারা বিদেশ থেকে এসে ধার করলো, তুই তাদের কাছ থেকে আবার ধার নিবি বলছিস? ভগবান শ্রীকৃষ্ণ ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে অর্জুনকে গীতার শিক্ষা দিয়েছিলেন 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধের শুরুতে। আর যে শিক্ষা দিয়েছে অর্জুন শুনেছে সমগ্র মানব জাতির প্রতিনিধি হয়ে। কিন্তু দুঃখ কি জানেন? আমরা গীতা ক্লাস করতে যাই তাদের কাছে, যারা ঠিক মতো করে সংস্কৃত উচ্চারণ করতেই জানে না। সব সময়ের জন্য মনে রাখবেন, আমাদের জাতিতে সনাতন ধর্ম কোনোদিন কাউকে ছোট করে না, সে সব সময় নিজে ছোট হয়ে অপরকে বড় করতে শিখেছে। মহাপ্রভু ঘরের মধ্যে ঢুকলো, আর ঘরের মধ্যে ঢুকে গৃহেতে প্রবেশী সকল তল্লাশি গৃহেতে প্রবেশী সকল তল্লাশি গৃহেতে প্রবেশী সকল তল্লাশি গৃহেতে প্রবেশী সকল তল্লাশি খাদ্য কিছু না পাইল গৃহেতে সকল বলি খাদ্য বস্তু কিছু না পাইল। ঘরের মধ্যে ঢুকে ছোট্ট নিমায় মা মা করে ডেকে মাকে ডাকছে, মা খিদে পেয়েছে, আমার বড্ড ক্ষুধা পেয়েছে। আর যখন কোনো কিছু খাওয়ার না পেল, কি করলো জানে? ঈশ্বর সেবার যতে কো সম্ভার চুরি করে সব খাইল। বলি সেবা অবজাতে আজ চুরি করি সব খাইল। দেখো ঈশ্বর সেবা যাতে কো সম্ভার চুরি করে সব খাইল। ঈশ্বর সেবা যাতে আজ সব কিছু চুরি করে খাইল। এইটুকু ছেলে মেয়েকে শিক্ষা দিতে পারেননি জগন্নাথ মিশ্র চুরি করছে? না না, শিক্ষা দেওয়ার জন্য নয়, তাদের চুরি করা স্বভাব আছে। তার চুরি করা
স্বভাব আছে। দেখো তার চুরি করা স্বভাব আছে। ও তার চুরি করা স্বভাব আছে। ওই দেখো চুরি করেছিল ব্রজ গোপিনীদের কাছে। ও তার চুরি করা স্বভাব আছে। দেখো চুরি করেছিল ব্রজ গোপিনীদের কাছে। ও তার চুরি করা স্বভাব আছে। ওই যে সামান্য খাদ্য বস্তু চুরি করে নাই সে যে। ও তার চুরি করা স্বভাব আছে। এই ভাই এই যে হরে কৃষ্ণ জয় নিতাই, আপনাকে বলছি। হ্যাঁ বলুন। আরে আমরা একদিন কিন্তু জানতাম ভগবান বৃন্দাবনে ননি মাখন সব চুরি করে খেয়েছে ভাণ্ড ভেঙে, আর আপনি বলছেন চুরি করেনি। না না, ভক্তের হৃদয়ে ভাণ্ড ভেঙেছে সে যে। বলে চুরি করার স্বভাব আছে। ওই যে প্রেম রূপী নবনী চুরি করিবে নিতাই গৌর করার স্বভাব আছে। দেখো চুরি করেছিল ব্রজ গোপিনীর ও কাছে। তার চুরি করার স্বভাব আছে। বলিয়ে জন্মে নয় পূর্ব জন্ম হতে। চুরি করার স্বভাব আছে। বলিয়ে জন্মে নয় জন্মে জন্মে। চুরি করার স্বভাব আছে। বলিয়ে জন্মে নয় জন্মে জন্মে করার স্বভাব আছে। জন্মে নয় জন্মে চুরি করার স্বভাব আছে। চুরি করা স্বভাব আছে। বলি সর সেবা প্রত্যেক সম্ভার চুরি করে খাইল। ঈশ্বর সেবা যতেক সম্ভার আজ চুরি করে সব খাইল। বেশ ভাই, আজকে তোকে আমি উচিত শিক্ষা দেবো। তুই ঈশ্বরের সেবার জন্য যা যা দ্রব্য ছিল সব ছুঁড়ে ফেলে দিলি, তোর এত বড় দুঃসাহস। আর যখনই সব ওই লাঠিটা নিয়ে ছুটে যাচ্ছে, নিমাই কি করলো? যার চোখ দেখে রাবণ কুম্ভকর্ণের মতো বড় বড় বীর সব শান্ত হয়ে গেল, আজকে সেই ভগবান সামান্য একটা ছোট্ট লাঠির ভয়ে দৌড়ে চলে যাচ্ছে, জগতের জীবকে দেখাচ্ছে এই হচ্ছে বাৎসল্য প্রেম। এই ভালোবাসার কাছে যুগ যুগ ধরে আমি বিক্রি হয়ে গেছি, এই ভালোবাসার কাছে আমি যুগ যুগ ধরে বাধা পড়ে গেছি, এই ভালোবাসার কাছে যুগ যুগ ধরে আমি আশ্রয় গ্রহণ করতে চেয়েছি। তাই বাবা আমায় যতবারই লাঠি নিয়ে ছুটে আসুক না কেন, আমি কিন্তু কোনোদিনই বাবাকে দেখে দাঁড়িয়ে পড়বো না, ভয়ে ছুটে পালিয়ে যাব। দেখি মিশ্র বরে দণ্ড লয়ে করে শিশু মারিবারে যায়। মারিবারে যায়। ওই ছুটে যাচ্ছে। আজ লড়ুক দেখিয়া, লড়ুক মানে লাঠি, লড়ুক মানে মোটা নয় সরু লাঠি, যার ডগাটা সরু আর গোড়াটা মোটা, চিকন লাঠি, মারলে খুব চোরে লাগবে। লড়ুক দেখিয়া যায় পলাইয়া, পলাইয়া বাসু ঘষে পাছে গায়। বাসু ঘষে পাশে গায়। এই হচ্ছে জমাল অর্জুনের গৌরচন্দ্রিকা। যখন লাঠিটা দেখলো, ওই লাঠি দেখা মাত্র সঙ্গে সঙ্গে ছুটে চলে যাচ্ছে। আর যখন ছুটে গেল, সেই লাঠি দেখে নিমাই ছুটে পালিয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে বাবাকে দেখে অনেক বড় ভয় পেয়েছে। কিন্তু না, ভয় নিজে পায়নি, জগৎজীবকে শিক্ষা দিল পিতামাতার প্রতি ভয় নয়, পিতামাতার প্রতি শ্রদ্ধা রাখো, পিতামাতার প্রতি সম্মান রাখো, পিতামাতার প্রতি ভক্তি রাখো, তুমি জীবনে উন্নতি করবে। কে বাবা সুঘোষে হ্যাঁ রে নিমাই যায় পলা ইয়ারে বাসু ঘোষে আরে নিমা যায় পলা ইয়ারে
আশু ঘোষ হ্যাঁ রে জয় পলা ইয়াদে আশু ঘোষ হারে বিমান জয় পলা ইয়াদে আশু ঘোষ জয় পলা তাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। জয় পলা ইয়াদে আশু ঘোষ হারে বিমান জয় পলা ইয়াদে আশু ঘোষ হারে বিমান জয় পলা ইয়াদে বলবো মন চলো বৃন্দাবন ধাম, জপলে রাধে রাধে নাম, বলো কুঞ্জ বিহার, বলিয়ে ভাই গিরিধারী উলুধ্বনি চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন জপলে রাধে রাধে নাম, বলো কুঞ্জ বিহারী, বলিয়ে ভাই গিরিধারী, ও কুঞ্জ বিহারী, বলিয়ে ভাই গিরিধারী, চলো মন বৃন্দাবন। বাহু তুলে করে করে তালি দিয়ে হরি হরি বল রাধে রাধে। চলো মন বৃন্দাবন ধাম জপিলে রাধে রাধে নাম, চলো মন বৃন্দাবন ধাম জপিলে রাধে রাধে নাম, বল কুঞ্জ বিহারী, বলিয়ে ভাই গিরিধারী, ও কুঞ্জ বিহারী, বলিয়ে ভাই গিরিধারী। আস্তে বাহু তুলে তালে তালি একসঙ্গে বলতে হবে। বৃন্দাবন में घारे घारे बोले राधा राधे नाम, राधा कुंड श्याम कुंड गोपी प्राण उलुध्वनि। বৃন্দাবন ঘরে ঘরে বলে রাধে রাধে নাম, রাধা কুঞ্জ শ্যাম কুঞ্জ গোপী প্রাণরা, বৃন্দাবন ঘরে ঘরে বলে রাধে রাধে নাম, राधा कुंड श्याम कुंड गोपी प्राण राम। वृंदावन ঘরে ঘরে বলে हरि हरि बोल हरि बोल। রাধা কুঞ্জ শ্যাম কুঞ্জ গোপী প্রাণরা, बोल कुंज बिहारी, बोलिए भाई गिरिधारी हो कुंज बिहारी, বলিয়ে ভাই গিরিধারী, ओ कुंज बिहारी, बोलिए भाई गिरिधारी हो। ও
কুঞ্জ বিহারী বলিয়ে ভাই গিরি একসঙ্গে বলবো জয় রাধে রাধে শ্রী রাধে। আস্তে জয় রাধে বাহু তুলে তালি দিয়ে বল। রাধে শ্রী রাধে। দাঁড়া বলো জোরে জোরে বল। নদীয়ার মানুষের গলা এত আস্তে হবার কথা না তো। হ্যাঁ, পূর্ববঙ্গের মানুষ সব যারা কচুর শাক খায় তাদের গলা কত জোর। তোমরা কি করছো ভালো করে বলো। জয় রাধে রাধে শ্রী রাধে। জয় রাধে রাধে শ্রী রাধে। জয় রাধে 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 শ্রী রাধে। জয় রাধে 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 শ্রী রাধে। জয় রাধে রাধে শ্রী রাধে। জয় রাধে রাধে শ্রী রাধে। বলো রাধে রাধে বল। রাধে রাধে বল। বলো রাধে রাধে বল। 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 জয় রাধে শ্রী রাধে। হরি হরি বল। রাধে 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 শ্রী রাধে। জয় রাধে শ্রী রাধে। জয় রাধে শ্রী রাধে। জয় রাধে রাধে শ্রী রাধে। अरे बोलिए भाई वृंदावन धाम की জয় राधा रानी की जय। भगवान कृष्णचंद्र की जय। बाके बिहारी लाल की जय। अष्ट सखी की जय। द्वादश गोपाल की जय। अष्ट कविराज की जय। छय चक्रवर्ती की जय। 64 महांत की जय। सर्वगोस्वामी की जय। अष्ट कविराज की जय। द्वादश गोपाल की जय। गोविंद गोपीनाथ मदन मोहन की जय। निताई गौर प्रेमानंद